আমরা যেহেতু স্কিন কেয়ার নিয়ে সকলেই খুব সচেতন, তাই জনপ্রিয়তা নিরিখে যে কোনো প্রোডাক্টকেই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। তার মধ্যে ইদানিং একটা প্রোডাক্ট হলো পেপটাইডস। এবার প্রশ্ন হলো, পেপটাইডস কী? পেপটাইড হলো অ্যামিনো অ্যাসিডের চেন, যা প্রাকৃতিকভাবে আমাদের শরীরে পাওয়া যায়। একটি পেপটাইডসের মধ্যে অ্যামিনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ড নামক বন্ধনের মাধ্যমে একটি ক্রমানুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে। কি ব্যাপারটা একটু জটিল হয়ে গেল তো? একটু সহজ করে বলি। অ্যাকচুয়ালি পেপটাইড মানব কোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য দায়ী, সাথে রোগ প্রতিরোধক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করে। পেপটাইড যেহেতু প্রোটিনের ছোট ছোট কণা, তাই শরীরের পক্ষে প্রোটিনের চেয়ে পেপটাইডসগুলোকে শোষণ করা সহজ হয়। ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে ফ্রিতে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এবার প্রশ্ন হলো, হঠাৎ স্কিন কেয়ারের ভিডিওতে পেপটাইডসের কথা কেন বলছি? উত্তর হলো, বলছি কারণ স্কিন কেয়ারে পেপটাইডসের গুরুত্ব অপরিসীম। আসলে পেপটাইডস অনেক ধরনের হয়, তার মধ্যে জিএইচকেসিইউ পেপটাইডস অ্যান্টি এজিং ক্রিম হিসেবে স্কিনে অ্যাপ্লাই করা হয়। তাছাড়া কোলাজেন পেপটাইডসও স্কিনের কোলাজেন বুস্টিংয়ের জন্য ইউজ করা হয়। এছাড়া ক্রিয়েটিন পেপটাইডসও স্কিনের বিভিন্ন রকম সমস্যার জন্য অ্যাপ্লাই করা হয়। এগুলো শোনার পর অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে পেপটাইডসের কাজ কী, বা পেপটাইড স্কিনে অ্যাপ্লাই করলে এর বেনিফিটসই বা কী হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের শরীরে ন্যাচারালি বিভিন্ন ধরনের পেপটাইডস তৈরি হয়, তবে পেপটাইডস যেহেতু বিভিন্ন ধরনের রয়েছে, তাই প্রত্যেকটির আলাদা আলাদা ভূমিকা রয়েছে। অ্যাকচুয়ালি পেপটাইড বার্ধক্যজনিত সাইনকে প্রতিরোধ করে। কিছু কিছু ক্ষেত্রে পেপটাইডস হরমোন হিসেবেও কাজ করে। এছাড়া সূক্ষ্মরেখা, বলিরেখাকে মসৃণ করে, কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বকে যে কোনো রকমের ইনফ্লামেশন থাকলে সেগুলোকে দ্রুত কমায়, স্কিনকে টান টান রাখে, স্কিনকে ফ্ললেস টেক্সচার দেয়। পেপটাইডস অনেক ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। এছাড়া ত্বকে মেলানিন উৎপাদনকে উদ্দীপিত করে এবং স্কিনে ব্রণর দাগ ও ক্ষতর দাগ কমাতে সক্ষম হয়। অ্যানালাইসিস করে দেখলাম গুগলে পেপটাইডস সম্পর্কিত অনেকের মধ্যেই নানান প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, পেপটাইডস কোন ফর্মুলেশনে অ্যাভেলেবেল? উত্তর হলো, স্কিন কেয়ারের অন্যান্য প্রোডাক্টগুলোর মতো পেপটাইডসও এমন একটা ইনগ্রিডিয়েন্ট যা স্কিন কেয়ারে প্রোডাক্টগুলোর মধ্যে ইনক্লুড থাকে। পেপটাইডস র ফর্মে মার্কেটে অ্যাভেলেবেল হয় না। স্কিন কেয়ারের অন্যান্য প্রোডাক্টগুলোর মতো লাইক সিরাম, ময়শ্চারাইজার, টোনার, আই ক্রিম হিসেবে ব্যবহৃত হয়। এবার প্রশ্ন হলো, পেপটাইডস কি নিয়াসিনামাইড সিরামের সাথে একসাথে ব্যবহার করা যায়? বেস্ট ডার্মাটোলজিস্ট ডক্টর মারিশা গার্শিকের বলেছেন, নিয়াসিনামাইড ও পেপটাইডস একসাথে ব্যবহার করা একেবারেই নিরাপদ। কারণ পেপটাইড সহায়ক কয়েকটা উপাদান হলো নিয়াসিনামাইড, ভিটামিন বি5, বিসি। এগুলো ত্বককে রক্ষা তো করবেই, সাথে করে স্কিনের কালো দাগ ও হাইপার পিগমেন্টেশনও কমায়। তবে পেপটাইডস কিন্তু পরিপক্ক স্কিনের জন্য একেবারেই উপযুক্ত। পরিপক্ক স্কিন না হলে পেপটাইডস ইউজ করলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থেকে যায়। বর্তমানে পেপটাইড ইউজেবলের জনপ্রিয়তা যেহেতু বাড়ছে, তাই রূপচর্চার প্রতি আগ্রহও বাড়ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে জনপ্রিয়তার সাথে সাথে আমি একটাই কথা সকলকে রিকোয়েস্ট করব, পেপটাইড সম্পর্কে কমপ্লিট একটা ধারণা গঠন করে তবেই কিন্তু পেপটাইডসকে ইউজ করা উচিত। সব মিলিয়ে পেপটাইডস ইউজের সাইড এফেক্ট খুবই বিরল। খুব জোর হলে হালকা জ্বালা, লাল ভাব বা হালকা ইচিং হতে পারে, তবে এই সবগুলোই কিন্তু খুবই এক্সেপশনাল ক্ষেত্রে ঘটে থাকে। পেপটাইডস যেহেতু ইনগ্রিডিয়েন্টস হিসেবে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলোর সাথে ইনক্লুড থাকে, তাই এর ইউজেবল প্রসেসও নর্মাল স্কিন কেয়ার প্রোডাক্টের মতোই। লাইক সিরাম, ময়শ্চারাইজার বা টোনার আমরা ঠিক যেভাবে ইউজ করি, পেপটাইডস ইনক্লুডেড প্রোডাক্টগুলোও ঠিক সেভাবেই আমরা ইউজ করব। স্কিনের প্রয়োজনীয়তা অনুযায়ী পেপটাইডস অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নিলে প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টসটা ভালো করে দেখে নেবেন, যাতে সেখানে পেপটাইডস নামটা ইনক্লুড থাকে।